না না, এ খাবার খাওয়া যায় না। এটা কোনো রান্না হয়েছে নাকি? দাঁড়ান, ঘরের খাবার উপার্জন করা পয়সা দিয়ে তৈরি, সেই খাবার এইভাবে নষ্ট করার কোনো অধিকার নেই আপনার। হরিদা, হরিদা। কি বৌদিদিমণি? রজজয়বাবুর কাছ থেকে পয়সা নিয়ে তিনি যা যা খেতে ভালোবাসেন দোকান থেকে কিনে এনে দাও। দেন যায় ও পয়সাটা দেন। কি আমি টাকা দেব? আমার কাছে টাকা নেই। এনো খাও জল। কেন? বাড়ি খাবার যখন তুমি খাবে না, দোকান থেকে আনিয়ে যে খাবে, সে টাকাটাও যখন তোমার পকেটে নেই, তখন আজ রাত্রে জলটুকুই তো তোমার ভরসা। এনো খাও। দীপক, শুয়ে পড়ছো নাকি? না, কেন? না, বলছিলাম যে তোমাকে একটা ব্যাপারে একটু সাবধান করা দরকার। না মানে, তোমার ঠিক এতটা উদার হওয়ার কোনো মানেই হয় না। আর সপ্তমীকে বর্দার সঙ্গে ঠিক এইভাবে মেলামেশা করতে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। সারাদিন তুমি বাড়ি থাকো না, আর বর্দারও বিয়ে হয়নি। তুমি বোধহয় বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দীপক, তারও তো একটা চাহিদা আছে নাকি? কথায় আছে না, ঘি আর আগুন পাশাপাশি রাখলে ঘি তো গলবেই। ঠিক ঠিক ঠিক। আবার এই যেমন কেউ যদি সাপের সঙ্গে ঘর করে, মানে তোমার মতন সাপ, সে সাপ তো ছবল মারবেই। আমি তো কিছু মিথ্যে বলিনি। আপনি তো কোনো কাজটাই ঠিক মতো করলেন না। না করলেন সময় মতো বিয়ে, না রাখছেন সংসারের সম্মান, আর এখন সপ্তমীর সঙ্গেও ঠিকভাবে মেলামেশা করছেন না। কোনো কাজটাই আমি ঠিক সময় না করলেও এই কাজটা আমি ঠিক সময় করব। সপ্তমীকে প্রথম দিন থেকে আমি শুধু আমার ভাতৃবধূ নয়, ছোট বোনের মতন দেখি। তুমি তোমার স্বার্থ নিয়ে এতই ব্যস্ত ছিলে যে সম্পর্কের কথাটা তোমার চোখে পড়েনি। ওই নোংরা মুখ নিয়ে তুমি যদি ভবিষ্যতে এই মুখ হও, তোমার মুখ আমি ভেঙে দেবো। সোয়াই। হরি, কি বৌদিমণি? যা দিদির এই সুটকেসটা গাড়িতে তুলে দিয়ে আয়। দাঁড়াও, আসার সময় তো তোমার হাতে শুধু একটা সুটকেস ছিল, যাবার সময় এই বাড়তি দুটো ব্যাগ তোমার হাতে দেখলে তোমার শ্বশুর বাড়ির পাড়ার লোকেরা ভাববে কি? তারা বলবে জিনিস আনতে তুমি বোধহয় প্রায় বাপের বাড়ি যাও। তাই বলছিলাম কি, এই দুটো ব্যাগ থাক, পরে আমি হরিকে দিয়ে পাঠিয়ে দেব। সপ্তমী, পরের বার আসার আগে খবর পাঠিয়ে আমি গাড়ি পাঠিয়ে দেব। আমার বাপের বাড়িতে আমি কিভাবে আসবো তা তোমাকে ভাবতে হবে না। বৌমা, বৌমা, এ কি অসভ্যতা! ওর ব্যাগ দুটো রেখে দিয়ে তুমি কি সুখ পেলে? ও কিছু পায়নি, তবে তুমি সুখ কিছুটা পাবে। হ্যাঁ, সপ্তমীর ভাই পঞ্চম এ বাড়িতে ঘুরঘুর করায় কেন যে দামি দামি জিনিসগুলো খোয়া যেত, হারিয়ে যেত, পেতে না, তার উত্তর এই ব্যাগ দুটোই দেবে। দীপা, ভবিষ্যতে এই বাড়িতে ঢোকার আগে তোর ঠিক কি কি জিনিসের প্রয়োজন আমায় জানিয়ে রাখিস, আমি সব কিনে রেখে দেবো, যাতে ভবিষ্যতে চুরি করে নয়, মাথা উঁচু করে বাড়ি থেকে বেরোতে পারিস। চক্রান্ত, এই সব তোমাদের চক্রান্ত। আমি কিছু বুঝি না ভেবেছো না? ঠিক আছে, ঠিক আছে, আজ আসুক দীপক বাড়িতে, হয় তুমি থাকবে নয়তো আমি থাকবো এই বাড়িতে।
কেমন আছে কেমন আছে হ্যাঁ? আরে চুপ করে আছিস কেন? মা কেমন আছে বল। অপারেশন হয়ে গেছে, এখন অনেক রক্তের দরকার। ও। তোমার লজ্জা হওয়া উচিত, আজ তোমার জন্য মায়ের এই অবস্থা। দীপু, এটা কারোর জন্য নয়, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। মার মাথার ক্ষতটা তুই দেখতে পাচ্ছিস, তাই উত্তেজনা ওর মনের ক্ষতটা তুই দেখতে পাচ্ছিস না। যাক যাক শোন, থাক ওসব কথা। রক্ত যদি লাগে রক্তের ব্যবস্থা কর, জোগাড় করার। কিন্তু দাদা, মায়ের রক্তের যা গ্রুপ তা এখনই জোগাড় করা যথেষ্ট কষ্টের ব্যাপার। আমি রক্ত দেব। তুমি রক্ত দেবে? হ্যাঁ, যতটা দরকার সবটাই। হ্যাঁ, কিন্তু তোমার রক্তের গ্রুপের সঙ্গে তো মেলা চাই। মিলবে। আমার মামা ডাক্তার, আমার স্বামী ডাক্তার, আমার রক্তের গ্রুপ আমি জানি দাদা। আমার রক্ত সবার সঙ্গে মিলবে, মায়ের সঙ্গেও নিশ্চয়ই মিলবে। আপনি আর দেরি করবেন না দাদা, ওকে বলুন যা করবার তাড়াতাড়ি করতে। দীপু, এর কথা যদি ঠিক হয় তাহলে দেরি করছিস কেন? এসো আমার সঙ্গে। দাদা, দয়া করে মাকে জানাবেন না যে আমার রক্ত তার শরীরে। একটা গ্রামের জঙ্গলি মেয়ে রক্ত নিয়ে সারা জীবন বেঁচেও মা সুখ পাবে না তাহলে। সত্যি? মা, সে কি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।